কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 2023-24 শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের এসইসি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এসইসি রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য পরীক্ষার শেষ মুহূর্তে 5 এবং 10 নম্বরে মাত্র কয়েকটা প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো, অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন রয়েছে পঞ্চায়েত সমিতির কার্যাবলী ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন আছে জেলা পরিষদের গঠন ও কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে প্রশ্ন আছে সংক্ষেপে ভারতের পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন ভারতীয় সাংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে ভারতীয় সংসদে বাজেট প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো। তারপরে প্রশ্ন রয়েছে রেল বাজেটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় বাজেটের উপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন আছে ভারতের সংসদের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা করো। তারপরে প্রশ্ন আছে সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্য চিহ্নিত করো। পরের প্রশ্ন রয়েছে অর্থ বিল পাশের বিভিন্ন পর্যায়গুলি বিশ্লেষণ করো। তার পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় সংসদে কোনো একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে স্থায়ী কমিটির ভূমিকা মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন আছে ভারতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন কমিটিগুলির ভূমিকা মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন আছে লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতির উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে আইন বিভাগের সদস্যদের বিশেষাধিকার কিভাবে গণমাধ্যমকে প্রভাবিত করে। তারপরে প্রশ্ন আছে ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। তো তার পরবর্তী প্রশ্ন রয়েছে ৭৩তম সংবিধান সংশোধনী আইনে বর্ণিত গ্রামসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় সংসদের লোকসভা সদস্য পদের জন্য কোন কোন যোগ্যতাগুলি প্রয়োজন হয়। তারপরে প্রশ্ন আছে একটি রাজ্য বিধান পরিষদের গঠন উল্লেখ করো। তারপরে প্রশ্ন রয়েছে অনাস্থা প্রস্তাবের উপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন আছে ভারতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বের উপর একটি টিকা লেখো। পরে প্রশ্ন আছে সংক্ষেপে রাজ্য আইনসভার প্রধান কার্যাবলী ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন আছে সরকারি হিসাব পরীক্ষক কমিটির গঠন ও কার্যাবলী বর্ণনা করো। তারপরে প্রশ্ন আছে ভারতীয় সংসদীয় কমিটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তো এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে নাও, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল সাজেশনের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের ভিডিও প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি তার ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।